কেশিয়ারিতে ভোট প্রচারে পিছিয়ে বিজেপি প্রার্থী। দলের নিচুতলার কর্মীদের কাছে প্রার্থীর গ্রহণযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন। বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রার্থী ঘোষণার পর শাসক ও বিরোধী দুই শিবির প্রচারের ঝড় তুলতে শুরু করেছে। তবে কেশিয়ারি বিধানসভা এলাকায় বিজেপির প্রচারের ছবিটা কিছুটা ভিন্ন। প্রার্থীর সমর্থনে প্রচার শুরু হলেও কেশিয়ারি 4 নম্বর মণ্ডলের কার্যালয়ে এখনও ব্রাত্য বিজেপির প্রার্থী ভদ্র হেমব্রমের নাম। এমনকি এলাকার দেওয়ালগুলোতে জোটেনি রঙের ছোঁয়া। বিজেপির এই ঢিমে তালে প্রচার নিয়ে কটাক্ষ শুরু করেছে তৃণমূল। কেশিয়ারি ব্লক তৃণমূল সভাপতি অশোক রাউতের দাবি, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া ব্যক্তিকে প্রার্থী করায় খোদ বিজেপি কর্মীরাই পছন্দ করছেন না, আর সেই কারণে দলের নিচুতলার কর্মীরা প্রচারে নামতে উৎসাহ দেখাচ্ছেন না। অশোকের মতে প্রার্থীর গ্রহণযোগ্যতা নিয়ে দলের ভেতরেই সংশয় তৈরি হয়েছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে ফাঁকা দেওয়ালে। যদিও তৃণমূলের এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, গত সোমবারে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে প্রার্থী বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে পরিচিত হচ্ছেন এবং অভ্যন্তরীণ রণকৌশল সাজানো হচ্ছে। খুব দ্রুত তারা পুরো দমে দেওয়াল লিখন এবং প্রচারের ময়দানে নামবেন বলে জানিয়েছেন। তৃণমূলের সমালোচনাকে ভীতি প্রদর্শন হিসেবেই দেখছে বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে প্রচারের শুরুতে এই চাপানো উত্তর কেশিয়ারির লড়াইকে আরো আকর্ষণীয় করে তুলল। কেশিয়ারি থেকে রাহুল দের রিপোর্ট, সানন্দা নিউজ। আমাদের দল সর্বভারতীয় দলে আমাদের প্রার্থী নির্বাচন যে কেন্দ্রীয় কমিটি রয়েছে, আমাদের রাজ্য কমিটি রয়েছে, ওনাদের পক্ষ থেকে আমাদের প্রার্থী নির্বাচন হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাকে কেশিয়ারি বিধানসভার প্রার্থী হিসাবে পাঠানো হয়েছে, সম্মানীয় এবং শিক্ষিত একজন স্কুলের শিক্ষক মহাশয় ভদ্র হেমব্রম মহাশয়কে, তো শিক্ষিত ব্যক্তি, ভালো, আশা করি 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যে জয়ের কাণ্ডারি আমরা কেশিয়ারি বিধানসভা তাদের সামিল থাকবো। বিরোধীরা তোপ দাগছে যে আপনাদের যে সামনের দেওয়াল রয়েছে সেই দেওয়াল সাদা রয়েছে, কোনো নাম লেখা হয়নি ভদ্র হেমব্রমের। ফলে তাদের অভিযোগ বা তারা তোপ দাগছে যে ক্যান্ডিডেট পছন্দ নয় বলে তারা এখনো পর্যন্ত দেওয়াল লিখন বা পার্টি অফিস খোলেনি। কি বলবেন বিষয়টা নিয়ে? বিরোধীদের কথা বলতে গেলে বলতে হয় আরসোলা একটা পাখি আর তৃণমূল একটা পার্টি, এরকম ব্যাপারটা হয়ে গিয়েছে বর্তমানে আমাদের কেশিয়ারিতে। কেন? কারণ তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পরে ওনাদের প্রার্থী 3টি গোষ্ঠীতে বৈঠক করেছেন, পৃথক পৃথক জায়গায়। তো অতএব ওনারা যদি বিজেপিকে জ্ঞান না দেন সাংগঠনিকভাবে, তো ওনাদের পক্ষে ভালো, ওনারা ওনাদের সংগঠন দেখুক, আমরা আমাদের সংগঠন দেখব। আর যেটা রইল প্রার্থীর নাম লেখা, 2-1 দিনের মধ্যে প্রার্থীর নাম লেখা হয়ে যাবে। আমরা লেখকের সাথে কথাও হয়ে গেছে ওনার ব্যস্ততার জন্য, কারণ জানেন এখন লেখকের অভাব প্রচুর রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকালের মধ্যে প্রার্থীর নাম লেখা হয়ে যাবে। এবং এও অভিযোগ করছে যে আপনাদের মনোনীত প্রার্থী ছিল কুনার সিং, তাকে করা হয়নি বলে আপনারা ইনঅ্যাক্টিভ রয়েছেন। এরকম কোনো ব্যাপার নয়, দলের পক্ষ থেকে সবারই নিজস্ব মতামত থাকতে পারে। তো আমাদের পক্ষ থেকে ছিল, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। দল যাকে প্রার্থী করেছে তাকে আমরা মাথায় নিয়ে আমরা চলবো এবং তাকে আমরা জেতাবো 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে। বিজেপির কথা যত কম বলা যায় ততই ভালো। বিজেপির বিরুদ্ধে একটা প্রচার আছে যে দল বদলু। এই দল বদলু মানেই বিজেপির তো নিজস্ব এখানে কোনো অস্তিত্ব নেই। দল বদলু লোককে নিয়ে বিজেপি রাজনীতিটা করবে। তো এখানে যিনি প্রার্থী হয়েছেন তিনি আগে একটা দলে ছিলেন, তা আমরা জানতেও পারলাম না, শুনিও নি, কোনো প্রচারও হয়নি যে তিনি কবে দল বদল করেছেন। হঠাৎ দেখা গেল বিজেপিতে তার নাম, বিজেপির প্রার্থী। তো যে গুটি কয়েক মানুষ বিজেপি করেন তাদের মনে আঘাত লেগেছে। মানুষের যে কোনো রাজনৈতিক দল করার অধিকার আছে, বিজেপি যারা করেন তারা অচ্যুত বা তৃণমূল যারা করেন তারা সর্বেসর্বা, ব্যাপারটা সেরকম নয়। রাজনীতি করাটা মানুষের গণতান্ত্রিক অধিকার। ঠিক তেমনি মানুষের নিজস্ব মতামত প্রকাশ করাটাও মানুষের একটা গণতান্ত্রিক অধিকার। এখানকার যারা প্রকৃত বিজেপি কর্মী আছেন, নেতা আছেন, এই দেওয়াল না লেখা, পার্টি অফিসে তালা থাকা, ময়দানে না থাকা, এটাও তাদের একটা নিজস্ব মতামত।
তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে যিনি প্রার্থী হয়েছেন তাকে এখানকার মানুষ মেনে নিতে পারছে না বা চাইছে না। এমনিতেই সংগঠনের অবস্থা খারাপ, তার উপরে আবার যদি একজন দলবদলু নেতাকে, আমরা তো জানি কাকে প্রার্থী করেছেন, তিনি কে, তার বিষয়টা সম্পূর্ণভাবেই আমরা জানি। তো স্বাভাবিকভাবে কোনো গণতান্ত্রিক মানুষেরই এই বিষয়টা মেনে নেওয়া খুব কষ্টের। বিজেপি কর্মীরাও কষ্ট পেয়েছেন, তাই তারা তালা লাগিয়ে রেখেছেন, নাম লিখছেন না। তাদের হয়তো অন্তর্নিহিত কোনো দাবি দেওয়া থাকতেও পারে। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়াড়ি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়াড়ি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।